ছাগলকে ভুসি এবং কুড়া একসাথে খাওয়ানোর নিনজা টেকনিক, এটা আপনারা অবলম্বন করতে পারেন। তাহলে আপনার ছাগলকে কুড়া কিভাবে খাওয়াতে হয় সেটা আপনারা জেনে যাবেন। দেখেন, ছাগলকে যদি আপনি কুড়া খাওয়াতে চান তবে অবশ্যই সেটা ভুসির সাথে খাওয়াতে হবে। আমি প্রথমে আমার যে ভুসিগুলো আছে গমের ভুসি, সেটা কিন্তু আমি প্রথমে নিচ্ছি। এই গমের ভুসির সাথে কিন্তু আমি কুড়াটা মিক্স করব। যদি আপনি গমের ভুসিটা আলাদা খাওয়ান তাহলে সেটা তো ভালো, কিন্তু যদি আপনি কিছু টাকা সেভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে গমের ভুসির সাথে কুড়া খাওয়াতে হবে। কারণ গমের ভুসির সাথে যদি আপনি কুড়া খাওয়ান তাহলে কিন্তু আপনার কেজিতে বা পরিমাণে কিন্তু আপনার বাড়বে, টাকার দিক থেকে একটু সেভ হবে। সেই জন্য আমি কিন্তু আপনার ছাগলকে গমের ভুসির সাথে কুড়া দিয়ে মিক্স করে খাওয়াই, যে কারণে আমার কিন্তু কিছু টাকা সেভ হয়। দেখেন, আমার কিন্তু গমের ভুসি নেওয়া শেষ। এখন কিন্তু আমি কুড়া নিচ্ছি। আমি গমের ভুসি নেবো একটু বেশি পরিমাণে, কুড়া নেবো একটু কম পরিমাণে। কারণ যেহেতু না হলে কিন্তু আমার পুষ্টিমান বেশি থাকবে না। আমি কুড়া যখন নেবো, এই দেখতে পাচ্ছেন যে আমি গমের ভুসি নেওয়া শেষ। এখন কিন্তু আমি কুড়াগুলো নিচ্ছি। এই কুড়া এবং গমের ভুসি কিন্তু আমি একসাথে সুন্দর করে মিক্স করে দেবো। এগুলো মিক্স করে দেওয়ার পরে ছাগলের এগুলো কিন্তু আমি পানি এবং আপনার অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে খাবো। সেগুলো আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমাকে সঙ্গে থাকেন, দেখতে পাবেন ইনশাল্লাহ আমি আমার ছাগলকে কিভাবে কুড়া খাওয়াই। দেখেন, এগুলো হচ্ছে যে ফিড। এই ফিডগুলোকে সাধারণত গরুর বা ছাগলের দেওয়া যায়। এগুলো হচ্ছে 1 মুঠ পরিমাণ ফিড নিলাম। ফিড নিয়ে সেগুলো কিন্তু রাখছে। এবার এগুলোকে পানির সাথে ভালো করে মিশিয়ে পেস্ট পেস্ট মতো তৈরি করে পরে দিয়ে ছাগলকে কিন্তু আমি খাইয়ে দেবো। এখন কিন্তু আমার কুড়া এবং গমের ভুসির সাথে আপনার কি বলে এটা, আহ, গরু বা ছাগলের ফিড নিলাম। এর সাথে কিন্তু একটু লবণ দিতে হবে। শোনেন, লবণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি লবণ না নেন তাহলে কিন্তু অনেক সময় কিন্তু কুড়াগুলো খেতে চাবে না। যদি আপনি একটু লবণ দিয়ে যদি মাখাই দেন তাহলে কিন্তু প্রচুর খাবে। দেখেন, আমি কিন্তু এবারটা আহ আপনার একটু পানি দিলাম। পানি দিয়ে প্রথমে এই যে ফিডটাকে আমি একটু ভেঙে নেবো। আমি একটা কথা বলি, ফিডটা আপনারা একটু আগে ভিজিয়ে রাখবেন, 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু ফিডটা একদম গলে যাবে। যেহেতু আমি ফিডটা আগে ভিজিয়ে রাখতে পারি নাই, কারণ সকালবেলা উঠে আমি কাজ শুরু করছি, সেজন্য আমি আসলে ফিডটা আগে ভিজিয়ে রাখি নাই। আমার মনে ছিল না, সেজন্য আমি আলাদা করে ফিডটা আর ওইভাবে ভিজিয়ে রাখতে পারি নাই, যার কারণে আমি দিচ্ছি। তবে ছাগল তো আপনার ফিডটা আপনার ভিজিয়ে রাখলেও হবে, না রাখলেও হবে, ওরা আস্তেই খেয়ে ফেলতে। দেখেন, আমি কিন্তু এই যে আমার কুড়া এবং গমের যে ভুসি, তার সাথে কিন্তু আমি খুদ সরি পানি এবং লবণ আর হচ্ছে যে ফিড, এই সবগুলো একসাথে মিক্স করতেছি। এই সবগুলো যখন একসাথে মিক্স করা হয়ে যাবে, সেগুলো কিন্তু আমি ছাগলকে দিয়ে দেবো। ছাগল কিন্তু এগুলো পালে মহা খুশি হয়। আপনি যত করে খাবার দেন না কেন, গমের ভুসি, ফিড, লবণ আর কুড়া, এগুলো যখন আপনি খাওয়াবেন তখন কিন্তু আপনার এগুলো একটা পুষ্টিকর খাবার। কারণ গমের ভুসি যে কি পরিমাণে পুষ্টি আপনারা কিন্তু জানেন না। গমের ভুসি খাওয়ালে গরু, ছাগল, হাঁস, মুরগি আপনি যাকেই খাওয়াবেন না কেন, দ্রুত করে মোটা তাজা হয়ে যাবে। যাদের বাড়ি গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো আছে, আপনারা মোটা তাজা করণ করতে পারতেছেন না, তারা গমের ভুসি খাওয়াবেন। ইনশাআল্লাহ দ্রুত সময়ের ভিতরে আপনার হাঁস বা মুরগি বা ছাগল বা গরু দ্রুত সময়ের ভিতরে আপনার এগুলো মোটা তাজা হয়ে যাবে। আপনাকে আলাদা কোনো খাবার খাওয়ানো লাগবে না, শুধু গমের ভুসি খাওয়াবেন। প্রচুর পরিমাণে গমের ভুসিতে পুষ্টি, এবং এটা খাওয়ালে ছাগল, গরু দ্রুত করে মোটা হয়। দেখেন, আমার কিন্তু খাবার মাখানি প্রায় শেষের দিকে। আমার কিন্তু একটা মুরগিতে কিন্তু এই খাবারটা এখন খাচ্ছে। আমি কিন্তু ওদেরকে একসাথে পালে যেহেতু, সেজন্য ওরা কিন্তু আমার একসাথে খায়। আমার কিন্তু ফার্মে ছাগল আছে, মুরগি আছে, ফার্মি মুরগি আছে, তারপরে আপনার দেশি মুরগি আছে, এটা হলো আপনার টাইগার মুরগি, হাঁস আছে, কোয়েল পাখি আছে, যেগুলো কিন্তু আমি একসাথেই রাখি, কিন্তু আলাদা আলাদা ঘরে। আর আমি কিন্তু বিশেষ করে মুরগিগুলো ছেড়ে পালি, কোয়েল পাখিগুলো আমি একসাথে পালি। দেখেন, আমার কিন্তু এখন পানি দিয়ে মাখানি শেষ। এখন আমি এই খাবারগুলো 2 জায়গায় দেবো। আমার একটু বড় গামলায় দিছি, যেহেতু আপনার খাবার কম বেশি আছে, সেহেতু আমি বড় গামলায় একটু বেশি পরিমাণ দেবো। কারণ ওরা আপনার আহ বেশি খাবে। আর ছোট গামলায় কম দেবো, কারণ ওইখানে ছাগল কম, এই জন্য কম দেবো। দেখেন, এই যে এর কিন্তু ছোট গামলায় দেবো। কারণ ছোট গামলা দেওয়ার উদ্দেশ্য এর, আর এর বাচ্চা যে ছোট আছে এ কম খাবে। আর বড় গামলায় দেবো কিন্তু বেশি করে, এই যে একে, কারণ এর বাচ্চা আছে। এবার যার যার বাচ্চা তার কাছে চলে যাবে। এই দেখেন, ওই ছাগলের বাচ্চা যেহেতু ওর না, তাই ওকে তারা মারলেও ও কিন্তু ওর মার কাছে খাবার খাইছে। আর এর বাচ্চা ওই যে, এখন আমি বাচ্চাগুলো এনে দেবো। কারণ আমি ছোটকালতে যদি বাচ্চাগুলোকে যদি এই কুড়া, গমের ভুসি এগুলো খাওয়ানো না শেখাই, বড় হলিরা খাবে না। যে কারণে কিন্তু আমি অভ্যস্ত করতেছি, এগুলো কিন্তু খাই। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু ভুট্টা খাওয়াই এর সাথে। আজকে কিন্তু আমার ভুট্টা দিতে মনে নেই, যার কারণে আপাতত কুড়া আর গমের ভুসিই দিছি। কারণ আমি এর সাথে কিন্তু ভুট্টা মিক্স করে খাওয়াই, যার কারণে খাওয়ালে কিন্তু আমার ছাগল কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। আমি কিন্তু ছাগল আগে পালতাম না, নতুন শুরু করছি। আর এই টেকনিকটা কিন্তু আমি নিজেই বের করছি যে কুড়া কিভাবে খাওয়া যায়। আসলে বর্তমান খাদ্য খাবারের যে দাম, যদি একটু কুড়া না খাওয়ানো যায় তাহলে কিন্তু খালি গমের ভুসি, আপনার ফিড এগুলো খাওয়াই কিন্তু পারবো না। যার কারণে আমি কিন্তু কুড়া খাওয়ানোর জন্য একটা কিন্তু টেকনিক বের করলাম এইভাবে। আপনারা চাইলে আপনার ছাগলরে আপনারা এইভাবে কুড়া খাওয়াতে পারেন আমার মতো। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।